আমি এই পূজার পাহাড় পূজার দেবতাকে প্রণাম জানিয়ে উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমাদের মধ্যে রয়েছেন বেলপাহাড়ি মণ্ডল সভাপতি সম্মানীয় মাসান টুডু মহোদয়, আছেন আমাদের এই ব্লকের বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীনবন্ধু কর্মকার মহোদয়, আছেন আমাদের এই ব্লকের এখানকার ভাস্কর মাহাতো মহোদয়, আমাদের বুবাই দুবে মহোদয়, পরীক্ষিত মাহাতো মহোদয়, সৃজন ভাই, সম্মানীয় সুজলা ম্যাডাম এবং সম্মানীয় বেলা রানী কর্মকার মহোদয়া সহ বিশিষ্ট সমাজসেবীগণ এবং সর্বোপরি এই মেলা কমিটির উদ্যোক্তা এবং সম্মানীয় আমাদের অন্যতম এই মেলা কমিটির উদ্যোক্তা ধাত্রী ভাই, আমাদের এখানকার বেলপাহাড়ি অঞ্চল প্রধান সম্মানীয় জয়দেব সিং মহোদয় এবং এখানকার পঞ্চায়েত সদস্য আমাদের চাম্পাই ভাই সহ এই মেলায় আগত সুধী দর্শক মণ্ডলী সবাইকে বীরপুর টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা এবং জোহার জানাই। এই জঙ্গলমহলের আমরা একেবারে প্রাণকেন্দ্র বেলপাহাড়ি, এখানকার আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খল সর্বদায়ী আমরা মানুষ। এই পাহাড় পূজা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। এই পূজা কমিটি বহুদিন ধরেই এই পাহাড়ে পূজা করে আসছেন আমরা জানি, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা ওনারা রেখেছেন, যার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ এই মেলা উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে এই মিলন বন্ধন তৈরি হয়, আমাদের প্রত্যেকটি মানুষ এলাকার এই মেলায় এসে একটু আনন্দ উপভোগ করেন, পাহাড় পূজায় উচ্চ দেবতার প্রতি আশীর্বাদ নেন এবং এই আমাদের যে চাষের প্রাককালে অর্থাৎ গ্রাম বাংলায় যে চাষ নেমে আসবে তার প্রাককালে এই পূজা আশীর্বাদ নিয়ে আমরা চাষের জায়গায় পৌঁছে যাই। সর্বোপরি এই মানুষ এখানকার আমরা সকলে মিলে একাত্মবোধ হয়ে সুখে শান্তিতে সমৃদ্ধিতে এবং একে অপরের সমস্যায় আমরা পাশে দাঁড়াই, পাশে থেকে সকলের সহযোগিতায় সহমর্মিতায় আমরা অনুষ্ঠানগুলো করি। এই মেলা কমিটিকে আমি অশেষ ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আরও যাতে সুন্দর মেলা তারা অনুষ্ঠানের আয়োজন করেন, তার জন্য আমি অনুরোধ করব সমস্ত সুধী দর্শক মণ্ডলী এবং মঞ্চে প্রতিষ্ঠিত সম্মানীয় ব্যক্তিবর্গ, সর্বোপরি প্রশাসনের কর্তা ব্যক্তিগণ সকলের সহযোগিতায় এই মেলা বিগত দিনে যেমন সুন্দরভাবে হয়ে আসছে, আগামী দিনেও আমাদের সকলের সহযোগিতায় যাতে এই মেলা আরও ভালো হয়, আরও সুন্দর হয় এবং আমরা এই মেলা কমিটির পাশে থেকে সকলে মিলে এই মেলাটিকে আমাদের এই জঙ্গলমহলের ঐতিহ্যকে ধরে রেখে আগামী দিনে বর্তমান সরকারের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকেও আমরা এগিয়ে নিয়ে যাব। এটুকু বলেই সকলকে আবার আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, জোহার জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।